দেবো মা। আজকে প্রচুর ফুল দিয়ে পুজো দিলাম। গুড ইভিনিং, এখন 3:55 বাজে। এখন মা এসছে। এখন ভালো আছেন? এখন একটু ভালো আছে আগের থেকে। পিঠে এখনো বেলটা বাঁধায় আছে, দেখো পিছনে বেঁধে তারপরে এসছে পিঠে ব্যাগ নিয়ে পুজো করার জন্য সব রেডি করে নিয়ে। বৃহস্পতিবারে কত ফুল মানিয়ে এসছে। আর এগুলো দুব্বো নিয়েছি কটা, আর লাগাতে হবে মুদ্রা। এগুলো ফুটেনি এখনো নাকি? ফুটেছে, এটা ফুটেছে, এটা দুটো ফুটেছে, থাকবে না? আছে অনেক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার উপর থেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এই দেখুন লক্ষ্মীর ঘট পাচ্ছি। আর মা অনেক ফুল নিয়ে এসছে, এখন পূজা দেবো। চলুন আমি পূজাটা ঝটপট সেরে নিই, তারপর আপনাদের সামনে আসছি। ওকে, দেখুন বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট হলো। আর গ্রামের বাড়ি থেকে আমি বললাম না, মা প্রচুর ফুল নিয়ে এসছে। ফুল দিয়ে পূজা দিয়েছি, কত সুন্দর সব রকম ফুল নিয়ে এসছে। তার যেহেতু বৃহস্পতিবার ভালোই হলো, পুজো দিতে পারলাম সুন্দর করে, অনেক ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। চলুন, আমার পূজা কমপ্লিট হলো। এই দেখুন, আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, এত ভালো লাগছে ফুল দিয়ে সাজিয়েছি। পূজা কমপ্লিট হয়েছে, এখন একটু চা আর মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম। মা ঘুমাচ্ছে। আমি পূজা দিতে দিতে সকালে কিছু খেয়ে, কলা মুড়ি দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে, তাই ঘুমিয়ে গেছে ওষুধ খেয়ে। ওর জন্য আর ডাকলাম না, দেখছি আমরা চাটা খেয়ে নিই। মা এসে 9:30 টেনে। চলুন, চা আর একটু চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, খেয়ে নেব। খুব গরম পড়েছে, খুব এত গরম পড়েছে, বাপরে বাপ। হাওয়া দিচ্ছে বলে বৃষ্টিটা হচ্ছে না, হাওয়া না দিলে বৃষ্টি হতো। তা যাই হোক, গরম পড়লেও রান্না তো করতেই হবে। আজকে নিরামিষ, বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না হবে। বিবার বলছিল মা অনেকদিন সোয়াবিন করা হয়নি, আজকে বৃহস্পতিবার, ও সোয়াবিন করলে আর কিছু বলবে না, সোয়াবিন করবো। আর মা তো সোয়াবিন অতটা ভালোবাসি না জানি, তাই একটু ডাল করতে হবে। সোয়াবিনটা অল্প ঝোল করবো আর ডাল করবো। দেখি কিসের ডাল করা যায়। মুগ ডালটা আবার গ্যাস করে, তো দেখি ছোলার ডাল যদি বা করি, ঝিঙে আছে, দেখা যাক কি করি না করি। সবজি কাটতে বসে গেছি, ওইদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, ভাতের চাল ধুয়ে নিয়েছি। আর মায়ের সবজি কাটে, কিন্তু মায়ের মাজার সমস্যার জন্য মনটাও ভালো লাগে না, ওষুধ খাই, আর এরম মাথার ঘোর আসে আর ঘুমিয়ে যায়। তা মা ঘুমাচ্ছে, ওর জন্য আর ডাকলাম না, যতক্ষণ পারে ঘুমাক ওষুধ খেয়ে। আর আমি এখন সবজি কাটছি, এই সবজি কাটার ডিউটি হচ্ছে মায়ের, কিন্তু পাচ্ছে না, কি করবে। এখন চলো আমি কেটে নিই। হ্যাঁ, ভাবলাম ঝিঙা পোস্ত করবো, তবে দেখছি পটল আছে অনেক কটা, পটল ভাপা করে নিই। চলো, পটল ভাপার জন্য আমি গোটা গোটা পটলে রান্না করবো। আর এগুলো রেখে দেবো, এগুলো কালকে বাটা করতে হবে। পটল ভাপা করব, দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তাই দেখুন, সরিষার তেল দিয়েছি, একটু কালো জিরা দিয়ে, একটু লবণ হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নিচ্ছি। আর পটলটা সুন্দর করে আমি ছাড়িয়েছি, কারণ গোটা গোটা পটল করব। আর চাকু দিয়ে একটু চিড়ে দিয়েছি। চাকু দিয়ে না চিরলেও যদি ভাজা করবেন যখন, তখন একটু কেটে কেটে দিলেও হবে, খুন্তি দিয়ে একটু ফাটিয়ে দিলেও হবে, কিন্তু এইভাবে চাকু দিয়ে কেটে দিলে আরও ভালো হয়, বেশ সুন্দর থাকো পটলগুলো। লবণ হলুদ চিনি দিয়ে ওটা ভাজা হচ্ছে। আর এদিকে সরিষা পোস্ত দিয়েছে, কাঁচা পাকা লঙ্কা দিয়েছে। আর এই দেখুন, মামা শ্বশুরবাড়ি থেকে আম এনেছে, আবার পাতি লেবু, এগুলো মা নিয়ে এসছে, ওগুলো মামা শ্বশুরবাড়ি থেকে আমগুলো দিয়েছে। ঝিঙা, এগুলো সব মা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে। আর প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছেন বাইরে। আর এদিকে আমি আবার এই দেখুন মশলাটা লবণ হলুদ দিয়ে একটু গুলে নিলাম, সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি, একটু জল দিয়ে এবার দিয়ে দেবো। পটলটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এইবার আমি মশলাটা দিয়ে দেবো। এই দেখুন, এইভাবে ফাটিয়ে দিতে পারেন, তাই একটু দেখিয়ে দিলাম। এবার যে সর্ষে পোস্ত লবণ হলুদ কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন, হয়ে গেছে আমার পটল ভাপা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। লস্যি বানানো হচ্ছে, লস্যি, এর মধ্যে
লবণ দেবো, চাট মশলা দেবো। চলো লস্যিটা বেড়ে গরম পড়েছে, লস্যি না খেলে হবে না। বসিয়ে দিয়েছি, ভাতও লস্যি তৈরি হচ্ছে। মা তো আবার ঘুমিয়ে গেছে, লস্যি খাবে না, ঘুমিয়ে গেছেন। ওটান গরমে ওষুধ খেয়ে মাথায় ঘোর হয়ে গেছে। চান করতে যা, বিবাসকে বলছে চান করতে যেতে, মাও চান করতে গেছে। এখন বাজে হচ্ছে 1টা, ভাতটা হচ্ছে, মাঝে মাঝে ফ্যানের তলায় আসছি, আর সোয়াবিনটা হলেই হয়ে যাবে। এরকম চার্জে বসিয়েছি, হয়ে গেল, দেখা যাচ্ছে না চার্জে বসে কথা হচ্ছে। চার্জটা একটু হোক, হ্যাঁ ওটা মেজে নেব। একটু ফুল ঝেড়ে নিলাম। এগুলো এখন কত দাম হয়ে গেছে, 100 টাকা করে। এটা নিল হচ্ছে 40 টাকা, আর এটা 130 টাকা বলছিল, 100 টাকা। গ্যাসটা বৃষ্টি পড়েছিল, বাইরে রেখেছিলাম, তো জল দিয়ে রেখে দিই। কড়াই গামলাটা মেজে নিলাম। আমার জন্য 1 মগ জল রেডি করেছি। আর কি রান্না করেছি দেখো, এখন সয়াবিন একটু রসা রসা কষা কষা করেছি, কারণ হচ্ছে ছোলার ডাল আছে আর লেবু। এটা হচ্ছে পটল ভাপা, দেখিয়েছি আপনাদের, দারুণ লাগে খেতে। আর হচ্ছে ভাত, হচ্ছে জল, একটু ফ্যানের তলায় বসবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। 1:30টায় বাজবে খেতে খেতে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর একটু ঘরটা আর একবার ছাড় দেবো, সকালে মুছেছি তো। চলো, ঘরে থাকা যাচ্ছে না, রান্নাঘরে আর। আচার দিয়েছি, এটা আবার দেখতে আসলাম, এটা মিষ্টি আচার। কষা নেই আজকে, গরম। গুড ইভিনিং, এখন 3:55 বাজে। এখন যাচ্ছে হচ্ছে ছাদে। ছাদের দরজা কেন খোলা বুঝতে পারছেন? তার আগে বলি, এই দুব্বা ঘাসগুলো লাগাবো। ছাদের দরজা খোলা কারণ হচ্ছে বিবাস এসছে ফটো তুলতে। আচ্ছা আচ্ছা, হিরো লাগছে, হিরো হচ্ছে। স্ট্যান্ডটা হাওয়ায় কালকে পড়ে যাচ্ছিল বলে আজ গাটা ধুয়ে আসলাম, ফটাফট এই দুব্বা ঘাসগুলো লাগিয়ে দিয়ে নিচে চলে যাব। গরম লাগছে, লাগিয়ে বৃহস্পতিবারে না লাগে, এর আগেরবার মা এনেছিল, সেগুলো নিচে লাগিয়ে দিয়েছি, হচ্ছে না। ছাদের ওপর যাওয়া হয়, নিচে হতে চায় না। কোথায় লাগানো যায় দেখি, লাগানো যাবে। এইটাই কিছু নেই, ঘাস তো লাগিয়ে দিলেই হয়ে যাবে দুব্বা। ফুলটা খুব সুন্দর হয়েছে, এইভাবে একটু ভিজিয়ে দিলে ব্যাস ভর্তি হয়ে যাবে। সুন্দর হয়েছে, দেখুন সব নয়নতারা গাছগুলো সুন্দর হয়েছে। আমার দুব্বা ঘাস লাগানো, নিচে যাব। বিবাস বলছিল মা একটু ফটো তুলে দাও, এইভাবে করে দাও, ওইভাবে করে দাও, এই করছিলাম। চলো যাই, নিচে যাওয়া যাক। হ্যাঁ, মা শুয়ে আছে, ফোন দেখছে, ফোন দেখতে দেখতে ঘুম চলে আসলে ঘুমিয়ে পড়বে। এখন নিজের জায়গায় রাখবো। বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং, 7টা বেজে গেছে। সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, যেহেতু এই শাড়িটা গা ধুয়েছিলাম, তো এই শাড়ি পরে সন্ধ্যা দিয়ে নিয়েছি। মা সিরিয়াল দেখছে, এখন চা করছে, আর আমি বিকাল চা খাবো, এই দুধ চা। এই গরমে আমার চা খেতে ইচ্ছা করছে না, দুধ চা খেতে ইচ্ছা করছে না, লিকার চা খেতে ইচ্ছা করছে, তাই আমি লিকার নিলাম, মাকে আর বিবাসকে দুধ চা দিলাম। এখন চাটা খেয়ে নেব। 2বার চা করতে আসলাম, আবার স্যার এসে পড়াতে, ভাবলাম আজকে আসবে না, তা যাই হোক আর একবার চা হচ্ছে। চলো চাটা ছেঁকে নিয়ে ততক্ষণে বাসনগুলো এখন একটা একটা করে রাখছি র্যাকের মধ্যে। এই চলো কাজটা গুছিয়ে নিয়ে ফটাফট বেরিয়ে যায়। কী করবে বলে রেডি করে রেখেছি, রাতে ডিনারটাও হয়ে যাবে। সেমাই পোলাও করব। এই দেখুন আমার সেমাই পোলাও রেডি হয়ে যাচ্ছে।
কারণ ওইটা সবজিটা ভাজা ভাজা করে নিয়েছি। আর দিয়ে সেমাইটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস হয়ে যাবে আমার সেমাই পোলাও। দারুণ লাগে বন্ধুরা খেতে, কি বলবো আপনাদের। আর যে বাটি মেপে সেমাই দেবে সেই বাটি মেপেই কিন্তু জল দিতে হবে, হ্যাঁ। তাই আপনাদের জাস্ট একটু শেয়ার করলাম। এই দেখুন তৈরি হয়ে গেছে সেমাই। আর ঠান্ডা হয়ে গেলে না আরও ঝরঝরা হয়ে যায়। আমি একটু ঘি দিয়েছি, কাজু কিশমিশ যেগুলো দেয় পোলাওতে, আদা, সেগুলোই দিয়েছি। এই দেখুন তৈরি হয়ে গেছে সেমাই। অন্ধকার হাওয়া ঝড় সৃষ্টি, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ও হাওয়া দিচ্ছে। রাত 10টার সময় এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি অবস্থা দেখুন, তাও একটু শান্তি পাওয়া গেল। যা গরম পড়েছে। দেখুন সেমাই পোলাও রেডি হয়ে গেছে আর খুবই ঝরঝরা হয়েছে। মাকে দিয়ে দেবো, কারণ মা তো 10টার সময় ওষুধ খাবে, ওর জন্য মাকে আগে দিয়ে দিলাম। আর মা খেয়ে তো বলেছিল দারুণ হয়েছে। মোটা সেমাই তো করতে পারেন, যে প্যাকেটে যে কাঁচা পাওয়া যায় না, ওটাতেও করতে পারেন। তা আমি ভাজা ছিল ঘরে, ভাজাটা দিয়ে করলাম। চলো চায়ের বাসন আছে ধুয়ে নেবো। আর বাইরে হবে না, ঝড় বৃষ্টি, এত গরম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, ঘরে তার গরম ভাবটা আছে। জানলা খুলে বসেছি, ঠান্ডা হাওয়া আসছে। এই জায়গাটায় জানলা খুলে বসেছি, ঠান্ডা হাওয়া আসছে। আর 10:30 বেজে গেছে। এখন আমি আর বিবাস খাওয়া দাওয়া করবো। আর মা যেহেতু ওষুধ খাবে, মা 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে। যা একটু বৃষ্টি হলো বা একটু ঝড়ো হাওয়া দিল, যাই হোক মানুষগুলো ঠান্ডা হয়েছে, প্রচণ্ড গরম পড়েছিল। তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে না, হাওয়াও তেমন নেই, কিন্তু ঠান্ডা হাওয়া, একটা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। তো যাই হোক এখন ওই তো সেমাই পোলাও বানালাম, এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিও বড় করব না, হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।